রোহিঙ্গা, বাংলাদেশি বা অন্য কারুর এই ধরনের অভারতীয়দের ভোট কেন ভোটার লিস্টে থাকবে? একটিও থাকবে। বাংলা ভাষার অসম্মান তো তিনি সবচেয়ে বেশি করেন। কোন শহীদ দিবসে পাগলুর ডান্স হয়? কোন শহীদ দিবসে মিছিল নৃত্য করতে করতে যায়? বলুন, উনি প্রজেক্ট করছে, কখনো কখনো আবার রেগে যাচ্ছে, অশান্তিও হচ্ছে। প্রজেক্ট করছে পিসি, ভালো কথা। তাপস দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, 21শে জুলাইয়ের মঞ্চ মানে শহীদ দিবস তৃণমূলের, সেক্ষেত্রে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী রাজ্যে তিনি বলছেন যে বাংলার একজনের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে তাহলে আন্দোলন হবে দিল্লিতে গিয়ে, এবং প্রয়োজনে কমিশনও ঘেরাও করা হবে। প্রথম কথা, কালকে তার সমস্ত বক্তব্য সংবিধান বিরোধী ছিল। দেশের যে নিয়ম নীতি আইন বা ইলেকশন কমিশনকে আক্রমণ করা যায় না মুখ্যমন্ত্রী হিসাবে। মুখ্যমন্ত্রী সুলভ তার বক্তব্য ছিল না, এবং কোনো একটা জেনুইন ভোটার যদি বাদ যায় নিশ্চয়ই আমরাও তার প্রতিবাদ করব, কিন্তু ভারতীয় নয়, পশ্চিম বাংলায় বাসিন্দা নয়, রোহিঙ্গা, বাংলাদেশি বা অন্য কারুর এই ধরনের অভারতীয়দের ভোট কেন ভোটার লিস্টে থাকবে? একটিও থাকবে, থাকা উচিত নয়। সুতরাং এই যে 21শে জুলাই 13 জনের প্রাণ দেওয়ার কথা উনি বলে যেটা পালন করেন বাৎসরিক, এখন তো সেটা উৎসবে পরিণত হয়েছে, এবং শহীদরাও তাদের আত্মা ছটফট করছে। শহীদ পরিবারও খুবই বিরক্ত, শহীদ পরিবারেরা। তার কারণ দুটো তিনটে রোতে রাজনীতির সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, বা যারা জানেই না যে 21শে জুলাই কি খায় না মাথায় দেয়, তাদের এই অগ্রাধিকার দিয়ে সেখানে বসানো হয় ওইসব সিরিয়ালের অল্প বয়সী সমস্ত ছেলে মেয়েদের, নায়ক নায়িকাদের। এই ধরনের কথা ওই কুরসিতে চেয়ারে বসে বলা যায় না। এগুলো নিয়ে নিশ্চয়ই ভাববেন। উনি তো বলছেন যে মরার জন্য তৈরি, কিন্তু বাংলা ভাষার অসম্মান মানব না। বাংলা ভাষার অসম্মান তো তিনি সবচেয়ে বেশি করেন। এই যে শুভ নন্দন, এটা তো বাংলা ভাষা নয়, গভর্নমেন্ট বা গভর্নমেন্ট উনি বলেন না। তারপরে বোধহয় গত পরশু দিনকে কিছু উদ্বোধন করতে গিয়ে ওই সল্টলেক বা ওই সেক্টর 5 টাইপের, সেখানেও নতুন নতুন নামকরণ দিয়ে যে সমস্ত শব্দ দু তিনটে তিনি ব্যবহার করেছেন, তারও কোনো অর্থ যারা বাংলার ভাষার যারা ক্লেম করেন যে তারা বাংলা ভাষায় বোঝেন, জানেন, তারাও মনে খুঁজে পাচ্ছেন না। ওনার ক্যাবিনেটেও দুজন আছেন বাংলা ভাষা বোঝেন, তাদেরও উচিত বলা যে এরকম কিছু হয় না, কিন্তু তারা সাহস করে বলতেও পাচ্ছেন না। তিনি একেবারে লিস্ট দেখিয়ে বলছেন 21শে জুলাই মঞ্চ থেকে যে নাকি বাংলা বলছে বলে গ্রেফতার করে একেবারে ঠিক নয়, বাজে কথা। এইটা বলে তিনি একটা কথা বলছে, এই যে দুধেলো গাই বলে আর হিন্দু গন্ধা ধর্ম বলে উনি ভোট ব্যাংকটাকে, যদিও মুসলিমরা এখন বুঝতে পেরেছে এবং তারা অনেকেই প্রতিবাদ করছে, এটা করা উচিত, মুসলিমদেরও বোঝা উচিত। আর যাই হোক, তৃণমূল যেভাবে তাদের ব্যবহার করছে আর ব্যবহৃত হওয়া উচিত না, ভোট ব্যাংক হিসাবে অন্তত। এইবার তিনি বুঝতে পেরেছেন যে হিন্দু কনসলিডেশনের বিষয়টা, যে পুজো অর্চনা থেকে শুরু করে মহেশতলা, মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় যেভাবে পুজোর ওপরে এবং হিন্দুদের ওপরে, হিন্দুদের খুন করা হয়েছে, হিন্দুদের সম্পত্তির ওপরে, মা বোনেদের ওপরে, দোকান ব্যবসার ওপরে আঘাত করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। তো সুতরাং এই সমস্ত কিছু বিষয় উনি বুঝতে পারছেন যে বাংলার কৃষ্টি সংস্কৃতি বিরোধী যেটা, সেই কাজই উনি করছেন। উনি সাম্প্রদায়িক কার্ড খেলছেন। তো সুতরাং এখন বুঝতে পেরে সেটা এখন বাঙালি দরদ তার উঠলে উঠেছে এবং বাঙালি অস্মিতাকে কাজে লাগানোর চেষ্টা করছে, কিন্তু সেটা হবে না। তার কারণ
তিলোত্তম বাঙালি ছিল, তার কারণ তামান্নাও বাঙালি ছিল, হরগোবিন্দ দাস বাঙালি ছিলেন, চন্দন দাস বাঙালি ছিল, আমাদের এই কসবা যে ল কলেজের আমাদের বোনটি মেয়েটি সেও বাঙালি ছিল। এবং সারা বাংলা জুড়ে যে এত খুনো খুনি, এত রক্ত, তো তারাও সকলে কিন্তু বাঙালি। তাদের একটি কথা একবারও কাল উচ্চারিত হয়নি। তিনি বলছেন যে এখন থেকেই, মানে আগে বলেছিলেন বদলা নয় বদল চাই, এখন এবার বলছি জব্দ হবে স্তব্ধ হবে আমাদের দর্শন। তো এই যে বদলা বদল, এই যে কথাগুলোকে বা জব্দ হবে, এই সমস্ত কথা মুখ্যমন্ত্রী সুলভ নয়, এগুলো উস্কানিমূলক, প্ররোচনামূলক এবং এটা সমাজে দ্বন্দ্ব অশান্তি ধরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। তিনি বলছেন যে বাকিটা নির্বাচনের সময় বুঝিয়ে বলবো আরো। সে বলবেন, উনি তো কত সুন্দর বোঝাতে পারেন সেটা মানুষ জানে। আমরা দেখছি উনি বলছেন 27শে জুলাই নানুর দিবসের পর থেকে শনি রোববার করে পালা করে বাংলা ভাষা, মানে ভাষা রক্ষার শপথ নেওয়া এবং মিটিং মিছিল করার কথা বলছেন। করুন না, কিন্তু কি হয়েছে, আমরাও তো বাঙালি নাকি? না বাঙালির একেবারে একচ্ছত্র অধিপতি তৃণমূল কংগ্রেস, বা উনি মনোবলী নাকি, একচেটিয়া নাকি বাঙালি? না, উল্টে তো বিজেপিকেই বাংলা বিদ্বেষের কথা। বাজে কথা, একেবারেই বাজে কথা। বরঞ্চ বলা যেতে পারে বাংলার শিক্ষা, বাংলার শিল্প, বাংলার চাকুরি, এই যে শিক্ষকরা তারা কি বাঙালি নয়? ডাক্তাররা কি বাঙালি নয়? রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যারা, যে ডাক্তাররা বিচারের জন্য, উই ওয়ান্ট জাস্টিস, শিক্ষকেরা শাটল ককের মতন তারা এদিক ওদিক করছে, ঘুরে বেড়াচ্ছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে, তারা বাঙালি নয়? এই জবাবটা তো দিতে হবে মুখ্যমন্ত্রীকে। সকলকে ওরা তাবেদার আর স্তাবক এমন ভাবার তো কোনো কারণ নেই। যা উনি বলবেন, জল উঁচু উঁচু, জল নিচু নিচু, ওনাকে ঘিরে যে স্তাবকের বৃত্ত, আমলাদের এবং রাজনীতিক যে স্তাবক বৃত্ত রয়েছে, সকলকে তো সেই স্তাবক বৃত্তের বাংলার মানুষকে ভাবলে তো চলবে না, 10 কোটি মানুষকে বা 7 কোটি মানুষকে যারা ভোট দেন, সমর্থন করেন, প্রায় 7 কোটি নয় পুরো। মুখ্যমন্ত্রী বলছেন যে 33 বছর ধরে এই দিনটা আমরা শহীদ দিবস এবং গণতন্ত্র বাঁচাও দিবস। কোন শহীদ দিবসে পাগলুর ডান্স হয়? কোন শহীদ দিবসে মিছিল নৃত্য করতে করতে যায়? বলুন উনি। কোন শহীদ দিবসে যা আসছে আমার বলতে খারাপ লাগছে, তার কারণ এরা সত্যি প্রাণ দিয়েছিল দুটো কারণে। সেই দুটো কারণ আজকে সুরক্ষিত। দুটো কারণে তো প্রাণ দিয়েছিল। একটা, 2 হাতে চাকরি চাই, সবার হাতে কাজ। কোথায় কাজ? কাজগুলো যারা পেয়েছে যোগ্য তাদের কেড়ে নেওয়া হচ্ছে, চাকরি বিক্রি হচ্ছে। আর একটা হচ্ছে নো আই কার্ড নো ভোট। এইটা নিয়ে তো শুরু হয়েছিল। এই অনুপ্রবেশের বিরুদ্ধে মমতা ব্যানার্জি তো খুব কথা বলতেন, এখনো সেই ভিডিওগুলো রয়েছে আমাদের কাছে। পার্লামেন্টে গিয়ে চিৎকার করতেন, কাগজ সমস্ত ছুড়ে দিতেন এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, ইনফিল্ট্রেটারদের বিরুদ্ধে, ঘুষপেটিয়াদের বিরুদ্ধে, বাংলাদেশিদের বিরুদ্ধে। তো আজকে ওনার কি হলো? আজকে এই রোহিঙ্গাদের বা এই বাংলাদেশ, আজকে ভোটার লিস্ট যদি জেনুইন ভোটাররাই থাকে, ওনার আপত্তি কিসের? কেন করবেন আপত্তি? আপত্তির কিছু থাকতে পারে না, কারোরই থাকতে পারে না, আমাদেরও না। যদি দেখি যে একটা ভোটার লিস্ট, সেখানে ভুয়ো ভোটার নেই, অভারতীয়রা নেই, যারা ইন্ডিয়ান নয়, যারা আমাদের দেশেরই নয়, তারা আমার ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে, তাতে তো আমি খুশি হব। আমার তো নৃত্য করার কথা। যদি বাংলাদেশি, ঘুষপেটিয়া, রোহিঙ্গিরা যদি বাদ যায় ভোটার লিস্ট থেকে, এমনকি অন্য রাজ্যের লোক যাদের ডাবল ট্রিপল ভোটার টোটার হয়েছে, তাদেরও একটা জায়গায় নাম থাকা উচিত। বিভিন্ন জায়গায়, বিভিন্ন কেন্দ্রে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায় থাকবে কেন? তো সেটা যদি ঠিকঠাক হয়, ইলেকশন কমিশনে যদি সেই উদ্যোগ নেয়, আমাদের সকলের উচিত সেই উদ্যোগের পাশে দাঁড়ানো, সমর্থন করা। উনি তো দাবি করছেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দাঁড়িয়ে যে 40% বেকারত্বের হার কমিয়ে দিয়েছেন। উনি সমস্ত বলেন, এইগুলো যারা যারা শুনেছেন, শুনছেন, তারা হাসছেন। উনি যা খুশি ওনার মনে হয়, উনি এই সংখ্যাতত্ত্বগুলো বা পরিসংখ্যানগুলো কোত্থেকে জোগাড় করেন, কোত্থেকে পান, আমি জানি না, আমি বলতে পারবো না, উনিই বলতে পারবেন। এবং আমার মনে হয় না যে তৃণমূলেরও কেউ বলতে পারবে।
আমরা দেখলাম যখনই উনি বারবার এই বাঙালিদের বাইরে মানে রাজ্যের বাইরে অন্য কোথাও যেখানে বলা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে বা বাংলা কথা বলার জন্য, সেক্ষেত্রে উনি যখন এই কথাগুলো বলছিলেন উনি হিন্দিতেই বলছিলেন না, উনি বাংলা ভাষা নিয়ে আন্দোলন করবেন, ইদানিং কালে উনি খুব হিন্দিতে বক্তব্য রাখছেন। আমার মনে হয় সেটা বোধহয় উনি ওই সর্বভারতীয় রাজনীতিতে একটু প্রাসঙ্গিক হওয়ার জন্য, বা ওনার তো একটা আকাঙ্ক্ষা আছে সর্বভারতীয় রাজনীতিতে একটু প্রধানমন্ত্রী হওয়ার, সেই জন্যই বোধহয় হিন্দি ব্যবহারটা করে উনি একটুখানি তাতে হিন্দি বলার ব্যাপারে একটু চস্ত হতে চাইছেন। আমরা দেখলাম অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও একেবারে বললেন যে 2021-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্মফুল উপরে ফেলা হবে। না, উপরে ফেলার ওকে, খেলা হবেটাও বাংলাদেশ থেকে ধার নেওয়া। জয় বাংলাটাও কালকে 15 বার চিৎকার করলো, কিন্তু সেই অনুযায়ী কিন্তু অভিষেক সাড়া পেল না। তো সেটাও কিন্তু জয় বাংলাটাও মুজিবের দেওয়া স্লোগান, মুজিবুর রহমানের দেওয়া স্লোগান। বাংলাদেশের নতুন কোনো স্লোগান বা পশ্চিমবাংলার বা ভারতের কোনো স্লোগান মমতা ব্যানার্জি বা অভিষেক দিন না, কে নিষেধ করেছে? এই বাংলাদেশি ধার করা স্লোগান দেয় কেন ওরা? আর এখনো সময় লাগবে অভিষেকের বাংলাকে বুঝতে, রাজনীতি বুঝতে, বয়সটা যথেষ্ট কম। তো সুতরাং এই বয়সে আমরাও কাটিয়ে এসেছি, এই বয়সে সবকিছু বুঝে ওঠা সম্ভব নয়। প্রজেক্ট করছে, কখনো কখনো আবার রেগে যাচ্ছে, অশান্তিও হচ্ছে, প্রজেক্ট করছে ওর পিসি, ভালো কথা। কিন্তু বাংলার একটা কিন্তু তাদের নিজস্ব একটা সত্তা, তাদের নিজস্ব একটা গর্ব, এই ব্যাপারগুলো কিন্তু তাদের রয়েছে। বাংলা সবসময় সকলকে কিন্তু মানিয়ে নেয় না, মেনে নেয় না। না না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এটাও বলছেন যে দুর্গা মণ্ডপগুলিকে নাকি অপমান করা হয়েছিল, দুর্গা পূজা বন্ধ করতে চাওয়া হয়েছিল। আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে, আর 10 মাস তারপরে জয় বাংলা বলতে হবে। ব্যাপারটা হলো জয় শ্রীরাম কখনোই বর্জন করা হয়নি, জয় শ্রীরাম আজও আমরা জয় শ্রীরাম বলি। আর মা দুর্গা বা মা কালী, অভিষেক বা অভিষেকের পিসি একচেটিয়া নয়। দুর্গা মা, পার্লামেন্টে পর্যন্ত মা দুর্গা বারবার উচ্চারিত হয়েছে, বাজপেয়ীজি উচ্চারণ করেছিলেন। এবং মা দুর্গা বা মা কালী সর্বভারতীয় দেবী এবং তারা পূজিতা হন। এবং যেখানে হিন্দুরা রয়েছেন, বাঙালিরা রয়েছেন ভারতবর্ষের বাইরে, সেখানেও দুর্গা পুজো হয়, কালী পুজো হয়। সেটা একেবারেই এই মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির একেবারে একচেটিয়া কোনো বিষয় নয়। আর কখনোই জয় বাংলা স্লোগান বাংলার মানুষ হিসাবে বা বাংলার অন্যান্য রাজনৈতিক দল আদার দেন তৃণমূল যারা করে, বা আমরা যারা বিজেপির কর্মী, তারা কখনোই বাংলাদেশের এই জয় বাংলা স্লোগান আমাদের মুখ থেকে নির্গত হবে না, বেরোবে না। আপনাকে শেষ প্রশ্ন, আমরা দেখলাম আজকে দেখছি একেবারে সংসদ ভবন ধরে একেবারে বিরোধীরা তারা একজোট হয়েছেন ভোটার লিস্টের বিশেষ এই যে সংশোধন তার প্রতিবাদ নিয়ে, এবং ইন্ডিয়া জোটের সবাই রয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা? দেখো, ইন্ডিয়া জোটের তো কোনো ঠিক নেই, কে কখন আসে কে কখন নেই। ইন্ডিয়া জোট সম্পর্ক মানুষের একটা ধ্যান ধারণা হয়ে গেছে। মোদিজি বা বিজেপি সারা ভারতবর্ষের বুকে তাদের কোনো জাতীয় দলও নেই টক্কর দেওয়া, ইন্ডিয়া জোটও পারবে না। তবে আপত্তিটা কিসই, যদি রিভিশন, ইন্টেন্সিভ রিভিশন হয় ভোটার লিস্টের, আপত্তিটা কেন করছে বিরোধী দল বা যারা এই বিভিন্ন ইন্ডি জোটে থাকা দলগুলো? আমরা জিজ্ঞাসা তাদের কাছে, তারাও কি চায় না নাকি যে একেবারে একটা সঠিক ভোটার লিস্টের ওপরে গণতান্ত্রিক এই যে বন্দোবস্ত বা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে তারা নির্বাচিত হয়ে যাক ব্যক্তি হিসাবে বা দল হিসাবে?